প্রশ্নে এসেছে 50-এর বেশি। এক ভাই একটা আবেগঘন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ, আমার জীবনে সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন, একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই, মরার আগে একটিবার আপনার কপালে চুমু খাবো। আমি তোমাকে বলবো তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়ার লাইন ধরবে, তখন ওই পীরের অবস্থা আমার হবে। এর চেয়ে অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও, বেহেশতের দরজা খুলে যাবে। আপনার কাছ থেকে জানতে চাই, মাইকে কোরআন খতম বা ওয়াজ মাহফিল কি জায়েজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কিয়াম করে, এটা একটা ভণ্ডামি, চরম বেদাত। সাদকা খেতে পারবে কারা? এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোনো বৈধ আয় ইনকাম করে সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কিনা? ব্যাংক থেকে টাকা আনতে গেলে কিছু অতিরিক্ত সুদ দিতে হয়। এখন আমার টাকার প্রয়োজন, তাহলে আমি কি করবো? আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে তার জন্য কি আমার গুনাহ হবে? কোনো ওজর ছাড়া ইমাম সাহেব ফজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা? মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে? এক ভাই একটা আবেগঘন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ, আমার জীবনে সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন, একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই, মরার আগে একটিবার আপনার কপালে চুমু খাবো। আমি তোমাকে বলবো তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়ার লাইন ধরবে, তখন ওই পীরের অবস্থা আমার হবে। এর চেয়ে অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও, বেহেশতের দরজা খুলে যাবে। কিন্তু প্রথম অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আসছে এগুলো নিয়েছি, পরের গুলো নেই নাই। আপনার কাছ থেকে জানতে চাই, মাইকে কোরআন খতম বা ওয়াজ মাহফিল কি জায়েজ? প্রশ্ন, ওয়াজ মাহফিল তো জায়েজ, শুধু জায়েজ না বর্তমানে ওয়াজিব মাইকে করা, বুঝেন নাই? কিন্তু মুতলাক তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত মাইকে করাটা উচিত না, আদবের খেলাফ। তার কারণ, আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, ইমাম সাহেব যদি মাইকে নামাজ পড়ায়, মুক্তাদি যদি 1 লক্ষ লোক হয় আর মুক্তাদি যদি আধা মাইল দূরে ইমামের মাইকের আওয়াজে ইক্তেদা করে, নামাজ হবে না হবে না? হবে, হবে। ইমাম দাঁড়াইছে এখানে, আধা মাইল দূরে মুসল্লি, মাইকে ইমাম যদি নামাজ পড়ায়, তাহলে ইমামের আওয়াজ মাইকে শুনে, ইমামের মুখেরটা না মাইকেরটা শুনে মুসল্লি যদি রুকু সেজদা করে, নামাজ হবে না? কারণ মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ। ঠিক সেভাবে মাইকে যদি কোরআন কারীম খতম করা হয়, তাহলে তো আমরা সরাসরি তেলাওয়াতই শুনলাম। তা আল্লাহর হুকুম কি তেলাওয়াত যখন হয় তখন কি করতে হয়? চুপ থাকা কি ওয়াজিব। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হয়, আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, আলেমরা বুঝেন, ফাসমাউ লাহু না, ফাসতামিউ। একটা সামাআত আর একটা ইস্তেমা, পার্থক্য আছে। মুফাসসিরগণ বলেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। ফাসমাউ অক্ষর কম, ফাসতামিউ অক্ষর বেশি। ফাসমাউ মানে শুধু শোনো, মনোযোগ দিয়ে না শুনলেও শোনা হবে। আল্লাহ এটা বলেন, বলেছেন ফাসতামিউ লাহু, কোরআন যখন শুনবা মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, শুধু শুনলে হবে না, চুপ থাকো। আর মাইকে যদি কোরআন খতম হয়, কয়েক লক্ষ মানুষ শুনবে, তারা কি সব বসে শুনবে না কেউ ঘুমাবে, কাজ করবে, ভাত খাবে? তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআনের হুকুম মানতে পারলো না, এই দায় হবে কার? যে মাইকে মহাপবিত্র কোরআন কারীম মাইকে পড়ে এতগুলো মানুষকে গুনাহগার বানালো, এই দায় তার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই মাইকে কোরআন খতম করলে কোরআনের ইজ্জত রক্ষা হবে না, এটা অধিক ফুকাহার মতে জায়েজ হবে না, কারণ কোরআনের হুকুম লঙ্ঘন হবে। শুধু কোরআন তেলাওয়াত এটা মাইক ছাড়াই করা উচিত। ওয়াজ মাহফিল ওটা ভিন্ন বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কিয়াম করে, এটা একটা ভণ্ডামি, চরম বেদাত। আল্লাহ রসুলের মহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ এই বেয়াদবি যারা করে, খোদার কসম ওরা সুন্নি না, মাদারজাত বেদাতি।
আমি গালি দিছি নাকি? মাদারজাত বেদাতি। একদল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি, আর একদল মাদারজাত বেদাতি, মানে এটা জন্মসূত্রে বেদাতি। আল্লাহর নাম থাকবে আল্লাহ রসুলের নাম, ওখানে পীর ফকির দরবেশ কারো নাম আসতে পারে না, চরম বেয়াদবি। সেটা মুনাজাতে হবে, মুনাজাতে 14 গোষ্ঠীর নাম, না সমস্যা। সাদকা খেতে পারবে কারা? যে কোনো মানুষ, গরিব যদি হয়, মিসকিন যদি হয়, সে সাদকা খেতে পারবে। তবে আহলে বায়ত যারা, তারা সদকা গরিব হলেও খেতে পারবে না। আহলে বায়ত কারা? আহলে ফাতেমা, আহলে আব্বাস, আহলে জাফর, তারা গরিব হলেও সদকা খেতে পারবে না। এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোনো বৈধ আয় ইনকাম করে সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কিনা? জি, যদি ঋণ নেয়, কথাটা বুঝেন ভালো করে। যদি এমন হয় যে আপনি 1 লক্ষ টাকা নিলেন, আপনি মধু নিলেন যদু থেকে, কার থেকে? যদু থেকে ঋণ নিলেন, আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, আর যদুকে আপনি মাসে 3-4 হাজার টাকা দেন, এটা সুদ। এটা কি? কিন্তু আপনি তার সাথে যদি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হন, হ্যাঁ, যদু মধুকে বলল আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, আমার টাকা তোমার শ্রম, এটা বাইয়ে মুদারাবা, তুমি আমাকে লভ্যাংশের 10% দিবা। দেখা যাবে কোনো মাসে 20,000 লাভ হয়েছে, আপনি 10,000 পাবেন। কোনো মাসে 30,000, আপনি 15,000 পাবেন। কোনো মাসে লস, আপনি লস মানবেন, এটা জায়েজ। ব্যাংক থেকে টাকা আনতে গেলে কিছু অতিরিক্ত সুদ দিতে হয়। এখন আমার টাকার প্রয়োজন, তাহলে আমি কি করবো? আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে, তার জন্য কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি তো জেনে বুঝিয়ে ব্যাংকে গেছেন সুদে টাকা আনতে। সুদ গ্রহীতা কবিরা গুনাহগার, আর সুদ দাতাও কবিরা গুনাহগার। কোনো অবস্থায় ব্যাংকের লেনদেন আপনি করতে পারবেন না। কিন্তু যদি আপনি এমন বিপদে পড়েন, বিপদ কতক্ষণ, যেমন আপনি, না এটা বলাও ঠিক না, তখন আপনারা সুদের হালাল করে বসে থাকবেন। সুদ হারাম তো হারামই। কোন ওজোর ছাড়া ইমাম সাহেব ফজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা? আপনারা সব সময় দূরবীনটা ইমাম সাহেবের দিকে লাগান। মিয়া সাহেব, এত বড় ওলি দরবেশ ইমাম সান, আপনি মুসল্লি কয় নাম্বার মুসলমান? হ্যাঁ, ইমাম সাহেব গাউসুল আজমের মতো, কিন্তু নিজের খবর নাই, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে পেশাব করে পানি নেয় না, দেখে ইমাম সাহেব ঢিলা কুলুক নিয়ে ভালাফালি করে কিনা। না দান, তুমি তো পানি নাও না। আর ইমাম সাহেবটা দেখে উনি ঢিলা নিছে কিনা, নিয়ে আবার হাঁটছে কিনা 100 কদম, ফালটাল দিছে কিনা। কেন? ইমামের এত কিছু দেখার অধিকার তোমার কে দিছে? কথা বলেন। দেখার বেলা ইমামকে 16 আনা দেখে বেতন দেয় 4,000 টাকা, হ্যাঁ, তাও 6 মাস বাকি, ঠিক কিনা? আমি তো বলবো বাংলাদেশে মানবাধিকার সংস্থাগুলোর বিবেক নাই, বিবেক নাই, বিবেক নাই। ওরা কাফের, মুশরিক, বেঈমান, জাতি উপজাতি সবার জন্য কথা বলে, আমার নিরীহ আলেম ওলামার পক্ষে কোনো কথা তারা বলে না। আমি বলবো প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন 10,000 টাকা দিতে হবে, বাজার খরচ দিতে হবে, বউ রাখার জন্য বাড়ি দিতে হবে, ঠিক কিনা? সর্বনিম্ন কত? জামে মসজিদ কি জানি, আমি মুরব্বীদের বলে গেলাম, ইমাম সাহেবদের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত? কমসে কম। রেশন ফ্রি, রেশন ফ্রি। তা আবার ফার্মের মুরগা চলবে না, দিলে দেশি দিবা। আর বউ রাখার জন্য কোয়ার্টার লাগবে, একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে ফজর নামাজ না পড়তে পারে, জামাতে একা তো পড়ছে, ঠিক কিনা? জামাত তরক করার কারণে বিশেষ ওজরে যদি হয়, তাহলে কোনো গুনাহ হবে না, তিনি তওবা করে নেবেন। আর ওজর ছাড়াও যদি জামাত তরক করে একা একা পড়ে, তিনি কবিরা গুনাহগার হবেন না। আর কবিরা গুনাহ যদি 1-2 বার কারো দ্বারা হয়, সে ফাসেক হবে না, বারবার হলে ফাসেক হয়।
ফতোয়ার কিতাব ফতোয়া শামিতে এসছে লা ইয়াজুজুল ইক্তিদাউ খালফাল ফাসিক, ফাসিকের পিছে নামাজে ইক্তিদা করা জায়েজ নাই। ইমাম সাহেব শুধু জামাতে ফজর নামাজ না পড়তে পারার কারণে তিনি ফাসিক হন নাই, অতএব উনি জুমার নামাজ পড়াতে পারবেন, তার পিছে নামাজ পড়তে কোনো সমস্যা নাই। ওই একই প্রশ্ন। মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? সুন্দর প্রশ্ন করছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয়, কি হয়? মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ। ফাতোয়ার কিতাবে এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো জায়েজ না। তাহলে মসজিদে যে মাইক দান করা হলো ওটা মসজিদের জন্য ওয়াকফ। আজান, নামাজ, ওয়াজ ছাড়া, ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারায় গেছে, তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলে মাকরুহে তাহরিমা, মাকরুহে। তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন, মসজিদের কাজও হবে সমাজের কাজও, তাহলে জায়েজ হবে। বুঝেন নাই? ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে। কিন্তু এখন মানুষ তো বুঝে না, আপনার মৃত্যু সংবাদটা দেওয়া যাবে ওইটাও তো একটা ইবাদত নামাজে আসার জন্য। এই সারা বল্টু হারায় গেছে, বুঝলেন, তারপরে আপনার ছাগল পাওয়া যায় না, তারপরে টিকা দেওয়া হবে, হ্যাঁ টাকা পাওয়া গেছে, এইসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে জায়েজ না। আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে? খুতবার আজান কি মসজিদে দেওয়া যাবে? জি, খুতবার যে আজান মিম্বরের সামনে দিবেন এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করেছেন। আর হযরত ওসমান ছিলেন খোলাফায়ে রাশিদিনের একজন।